কোষে দেখি 8.5-এর একের দাগের যে অঙ্কগুলো বলেছে, নিচের বীজগাণিতিক সংখ্যামালাগুলিকে উৎপাদকে বিশ্লেষণ করি। একেরটা বলেছে a প্লাস বি তার হোল স্কোয়ার -5a -5b প্লাস 6। তাহলে এইটাকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব। তাহলে যেটা আছে a প্লাস বি তার হোল স্কোয়ার -5a -5b প্লাস 6। দেখো এখানে এই যে a প্লাস বি আছে দেখতে পেয়েছো, এই দুটা থেকেও আমরা a প্লাস বিটাকে আনবো। এই দুটা থেকে আমরা যদি একটা -5 কমন নিই তখন দেখো a প্লাস বিটা চলে আসবে। তাহলে প্রথমেই তুমি যেটা করবে a প্লাস বি তার হোল স্কোয়ার এটা থাক, এই দুটো থেকে -5 কমন নাও, তখন আসবে a, যেহেতু মাইনাস কমন নিচ্ছি তাহলে মাইনাসটা হয়ে যাবে প্লাস, এটা হয়ে যাবে b, আর এইটি যেমন আছে থাক। তখন দেখো এই যে a প্লাস বি তার হোল স্কোয়ার -5 ইন্টু a প্লাস বি প্লাস 6, a প্লাস বি কে তুমি যদি কিছু একটা ধরে নাও, ধরি a প্লাস বি সমান x, তাহলে কি আসবে x স্কোয়ার -5x প্লাস 6। তখন এইটাকে তোমরা উৎপাদক করতে পারবে। এই যে 6কে দিয়ে 5 আনতে হবে, তাহলে 3 দুগুণে 6 হয়, 3 আর 2 5ও হবে। তাহলে এইটাকে কেউ একবারে করতে পারো, অথবা এইভাবে করো x স্কোয়ার মাইনাস এইভাবে 3 প্লাস 2 দিয়ে x প্লাস 6, 5কে শুধু আমি 3 প্লাস 2 লিখেছি। তাহলে x স্কোয়ার মাইনাস কত হবে 3x প্লাসে মাইনাসে -2x আর প্লাস 6। এইটা থেকে সরাসরি কেউ এই লাইনটা করতেই পারে। প্রথম দুটো থেকে যদি x কমন নিই x -3, এই দুটো থেকে যদি -2 কমন নাও তখনও দেখো x -3 আসবে। এই দুটো ব্র্যাকেট যদি সেম না আসে তাহলে জানবে অঙ্কটা ভুল হয়েছে, দুটা ব্র্যাকেট সেম আসতেই হবে। তাহলে এই দুটো থেকে x -3 কমন নাও, থাকবে কি x -2। যেহেতু আমরা xটা ধরেছি তাহলে x এর মান এখানে বসাতে হবে। তাহলে x এর মান বসিয়ে দাও, x এর জায়গায় a প্লাস বি আর -3, আবার এখানেও a প্লাস বি -2, সাইডে লিখে দিচ্ছি x এর মান বসিয়ে পাই। তাহলেই এইটি হয়ে গেল আমাদের অ্যান্সার। ঠিক আছে, শুধু স্টেপগুলো মনে রাখবে যে প্রথমটা থেকে আমরা একটা -5 কমন নিয়েছি, a প্লাস বিকে ধরে নাও, a প্লাস বিকে আমি x ধরেছি, তোমরা অন্য কিছু ধরতেই পারো, দিয়ে 6কে দিয়ে 5কে আনো, তাহলেই দেখো কত সহজে অঙ্কটা চলে এলো। চলো একই রকম ভাবে আমরা 2-এর দাগের অঙ্কটা দেখি কি আছে। এরপর 2-এর দাগের যে অঙ্কটা আছে দেখো কি বলা আছে, x প্লাস 1 x প্লাস 2 3x -1 আর 3x -4 শেষে আছে 12। এখানে এই যে 4টা ব্র্যাকেট আছে, এই 4টা ব্র্যাকেটকে আমরা কিন্তু একসঙ্গে গুণ করতে পারবো না। তাহলে কি করব, দুটা দুটা করে ব্র্যাকেট আমরা গুণ করব। তাহলে কোন দুটো ব্র্যাকেটকে আমরা গুণ করব সেটা একটু ভাবতে হবে তোমাকে। এখানে দেখো x আছে, এখানে আছে 3x, 3x এর সঙ্গে যখন x গুণ করবে 3x স্কোয়ার আসবে। আবার এইটার সঙ্গে এইটা যখন আমরা গুণ করব, এখানেও দেখো 3x, এখানে x গুণ করো 3x স্কোয়ার আসবে। তাহলে এইটার সঙ্গে এইটাকে আমরা রাখবো, আবার এইটার সঙ্গে এইটাকে আমরা রাখবো, দিয়ে গুণটা করব, শুধু এইটুকু মনে রাখবে। তাহলে প্রথমে x প্লাস 1 আর 3x -1 এই দুটো এক কাছে থাক, আর x প্লাস 2
তার সঙ্গে 3x মাইনাস 4, এই দুটো এক কাছে থাক, প্লাস 12 যেমন আছে থাকবে। এই দুটাকে যখন আমরা গুণ করব কি পাবো? 3x স্কোয়ার প্লাসে মাইনাসে মাইনাস, x কে x প্লাস 3x প্লাসে মাইনাসে মাইনাস 1, এইটা একটা ব্র্যাকেট। আবার এই দুটার জন্য আরেকটা ব্র্যাকেট আমরা করব। 3x স্কোয়ার প্লাসে মাইনাসে মাইনাস 4x, আর এখানে প্লাস 3 দুগুণে 6x প্লাসে মাইনাসে মাইনাস 4 দুগুণে 8, ব্র্যাকেট শেষ, শেষে যা আছে থাক। এইটাকে যখন আমরা যোগ বিয়োগ করব 3x স্কোয়ার মাইনাস x প্লাস 3x কত হবে? প্লাস 2x আর মাইনাস 1। একই রকমভাবে 3x স্কোয়ার মাইনাস 4x প্লাস 6x, দুটি আলাদা চিহ্ন মানেই বিয়োগ হবে। এটা বড়, তার চিহ্ন প্লাস, 6 থেকে 4 বাদ দাও 2x, আর শেষে আছে মাইনাস 8 প্লাস 12। এই দুটো ব্র্যাকেটের মধ্যে 3x স্কোয়ার প্লাস 2x দেখো দুটাই আছে, এখানেও আছে এখানেও আছে, তাহলে ওই জন্যে এইটাকে আমরা ধরে নিচ্ছি। 3x স্কোয়ার প্লাস 2x সমান আমরা ধরছি a, এইটার জায়গায় a বসাও, তাহলে a মাইনাস 1, আরেকটা জায়গায় a মাইনাস 8, শেষে আছে 12। শুধু এইটাকে আমরা ধরেছি a, ওই জন্য a মাইনাস 1, a মাইনাস 8 আর 12 যেমন আছে থাক। এইটাকে আমরা গুণ করব, তাহলে গুণ করলে কি পাবো? a স্কোয়ার মাইনাস কত হবে? 8a মাইনাস a মাইনাসে মাইনাসে প্লাস 8 কে 8 প্লাস 12 যেমন আছে থাক। তাহলে a স্কোয়ার মাইনাস 9a, 12 আর 8 20, তাহলে এইটাকে তোমরা মিডিল টার্ম করতে পারবে। 20কে উৎপাদক করে 9 আনতে হবে, তাহলে 5 4 20 হয়, 5 আর 4 যোগ করো 9 চলে আসবে। a স্কোয়ার মাইনাস 5a মাইনাস 4a, তখন ঠিক মাইনাস 9 চলে আসবে প্লাস 20। আর এই স্টেপটা বুঝতে অসুবিধা হলে তোমরা এই 9টাকে লিখবে কত? ব্র্যাকেটে 5 প্লাস 4, ব্র্যাকেটের বাইরে a দিয়ে গুণ করো, এই লাইনটাই আসবে। প্রথম দুটা থেকে a কমন নাও, a মাইনাস 5, পরের দুটা থেকে মাইনাস 4 কমন নাও, ঠিক a মাইনাস 5 চলে আসবে। এই দুটো ব্র্যাকেট যদি সেম থাকে তাহলে জানবে অঙ্ক আমাদের ঠিক আছে। a মাইনাস 5 যদি কমন নিই, a মাইনাস 4 এখানে থাকবে। এরপর a যেটা আমরা ধরেছিলাম শুধু এখানটা আমরা বসিয়ে দেবো, তাহলে a এর মান বসিয়ে পাই, মান বসিয়ে পাই এর জায়গায় 3x স্কোয়ার প্লাস 2x, এটা আমরা বসাবো, প্লাস 2x আর মাইনাস 5 যেমন আছে থাক। আর এখানটাই ওই একই জিনিস 3x স্কোয়ার প্লাস 2x মাইনাস 4। এখানে অঙ্কটা কিন্তু শেষ নয়, এই যে দুটো ব্র্যাকেট আমরা পেয়েছি এখানে তোমাকে দেখতে হবে এখানে উৎপাদক করা যায় কিনা। দেখো 5 আর 3 গুণ করো, 5 3 15, 15কে ভেঙে 2 কিন্তু আনা যাবে। 5 মাইনাস 3 করে দাও, ঠিক 2 চলে আসবে। কিন্তু এইটাকে এই যে 3 4 12 হচ্ছে, 12কে তুমি ভেঙে আর 2 আনতে পারবে না, তাহলে এইটি যেমন আছে থাকবে, এইটার উৎপাদক করতে হবে। তাহলে সমান 3x স্কোয়ার, তাহলে আমরা 5 আর 3 করছি, 5x মাইনাস 3x আর মাইনাস 5 যেমন আছে থাক, এইটা যা আছে থাকবে।
শুধু 15কে ভেঙে আমরা 2 করেছি, 5 আর 3 সমান। প্রথম দুটা থেকে যদি x কমন নাও থাকবে কত? 3x প্লাস 5। পরের দুটা থেকে -1 কমন নাও, ঠিক 3x প্লাস 5 চলে আসবে। এটাকে সেকেন্ড ব্র্যাকেট করে দাও, আর এটা যেমন আছে থাক। তাহলে একটা ব্র্যাকেটে 3x প্লাস 5 এইটা থাকবে, আরেকটা ব্র্যাকেটে x মাইনাস 1 এটা থাকবে, আর এইটা যা আছে থাকবে। তাহলে এখানেই আমাদের উত্তরটা কিন্তু হবে। প্রথমে দুটো ব্র্যাকেটকে আগে সাজাও, কোন দুটো ব্র্যাকেট এক কাছে থাকবে সেইটা তোমাকে বুঝতে হবে। তারপর গুণ করো, দিয়ে ধরে নাও। আমি এ ধরেছি, তোমরা অন্য যে কোনো ধরতে পারো, পি এম যা খুশি ধরো, দিয়ে গুণ করে মিডল টার্ম করো, শেষে এ এর মানটা বসিয়ে দাও। তারপর লক্ষ্য করো এখানে এইটাকে উৎপাদক করা যাবে, এটাকে উৎপাদক করো, এইটি যেমন আছে থাক, তাহলে অ্যান্সারটা চলে আসবে। তাহলে 2 এর অঙ্কটা যদি বুঝতে পারো, 3 এর অঙ্কটা তোমরা নিজেরাই করতে পারবে। দেখো একই টাইপের অঙ্ক, এক্স ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1 আর এক্স প্লাস 2 ব্র্যাকেটের বাইরে আছে -8। প্রথমে এইটা দেখো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে কিন্তু আনা যাবে। তাহলে এক্স ইন্টু একবার এ প্লাস বি আর একবার এ মাইনাস বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের যা সূত্র হয়, আর এইটি যেমন আছে থাক। এখানে সাজানোর কিছু নাই, প্রথম দুটাই গুণ করো আর এই দুটাই গুণ করো। এইটার সঙ্গে যখন এটা আমরা গুণ করব, এক্স স্কোয়ার প্লাস এক্সের সঙ্গে এক গুণ এক্স, এইটা একটা ব্র্যাকেট, আর এই দুটাই গুণ করো, এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস এক্স প্লাসে মাইনাসে -2, শেষে যা আসে থাক। তাহলে প্রথমটা এক্স স্কোয়ার প্লাস এক্স এটা রেখে দাও, এখানে এক্স স্কোয়ার 2x মাইনাস এক্স কত হবে? প্লাস এক্স -2 -8। এখানেও লক্ষ্য করো এক্স স্কোয়ার প্লাস এক্স দুটা ব্র্যাকেটেই দেখো আছে, তাহলে এইটাকে আমরা ধরে নিচ্ছি, ধরি এক্স স্কোয়ার প্লাস এক্স সমান এ। এ বাদে তোমরা অন্য যে কোনো ধরতে পারো, কেউ যদি বলো আমি পি ধরবো, ধরতেই পারো। তাহলে এ ইন্টু এ -2 আর -8, একই রকমভাবে এটাকে গুণ করে দাও, এ স্কোয়ার -2a -8, এরপর মিডল টার্ম করে দাও। 8কে দিয়ে 2কে আনতে হবে, 4 2 8 হয়, 4 - 2 করো, -4a প্লাস 2a আর -8। ঠিক দেখো -2a চলে এসছে। প্রথম দুটো থেকে a কমন নাও, তাহলে a -4 থাকবে। পরের দুটো থেকে +2 কমন যাবে, থাকবে a -4। একটা ব্র্যাকেটে a -4 আর একটাই a +2। এরপর a এর মান বসিয়ে পাই, তাহলে a এর মান বসিয়ে পাই, কি ধরেছিলাম এক্স স্কোয়ার প্লাস এক্স, এর জায়গায় বসেছি আর -4, আরেকটা ব্র্যাকেটে এক্স স্কোয়ার প্লাস এক্স +2। তাহলে এখানে তুমি চেক করে নাও 4কে দিয়ে 1 আনতে পারবে নি, তাহলে এইটার উৎপাদক করা যাবে নি, আবার এইটারও উৎপাদক করা যাবে নি, ওই জন্যে এখানেই আমাদের অ্যান্সারটা হয়ে গেল। এরপর 4-এর দাগের যে অঙ্কটা আছে দেখো, 7 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তার হোল স্কোয়ার -15 ইন্টু
a টু দি পাওয়ার 4 মাইনাস b টু দি পাওয়ার 4 প্লাস 8 ইন্টু a স্কোয়ার মাইনাস b স্কোয়ার তার হোল স্কোয়ার। তাহলে এখানে এই a টু দি পাওয়ার 4 মাইনাস b টু দি পাওয়ার 4 এইটাকে আমরা a স্কোয়ার মাইনাস b স্কোয়ারে লিখব, বাকি যা আছে থাক। a স্কোয়ার প্লাস b স্কোয়ার তার হোল স্কোয়ার 15 ইন্টু একবার a প্লাস b আর একবার a মাইনাস b, আর এইটি যা আছে থাক। a স্কোয়ার মাইনাস b স্কোয়ার তার হোল স্কোয়ার। a টু দি পাওয়ার 4 কে তুমি লিখতে পারো a স্কোয়ার তার হোল স্কোয়ার, আর এইটাকে b স্কোয়ার তার হোল স্কোয়ার। ওই জন্য একবার a প্লাস b হলো আর একবার a মাইনাস b হলো। এখানে দুটো জিনিস আছে দেখো, একটা a স্কোয়ার প্লাস b স্কোয়ার আর একটা a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। তাহলে এইটাকে বারবার না লিখে আমরা প্রথমে একটু ধরে নিই, তাতে আমাদের অঙ্কটা করতে সুবিধা হবে। a স্কোয়ার প্লাস b স্কোয়ার সমান আমরা ধরছি x, আর a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সেইটাকে ধরছি y। এখানে মানটা শুধু বসাও। তাহলে 7, এইটাকে আমরা ধরেছি x, তার আবার স্কোয়ার আছে ওই জন্য x স্কোয়ার মাইনাস 15, এইটা x এটা y, তাহলে xy প্লাস 8, এটা y তার স্কোয়ার 8y স্কোয়ার। দেখো কত অঙ্কটা শর্টে চলে আসবে। এবারে 7 8 56, 56কে ভেঙে তোমাকে 15 আনতে হবে। তাহলে 8 আর 7 যোগ করে দাও, 15 চলে আসবে। তাহলে মিডিল টার্ম আমরা করছি 7x স্কোয়ার, 15কে আমরা লিখবো 8 আর 7, তাহলে মাইনাস 8xy মাইনাস 7xy, আর এটি যা আছে থাকবে। কেউ দেখো আমি 7টাকে পরে লিখেছি, কেউ আগে লিখতে পারো আর 8টাকে পরে লিখতে পারো, যাই লিখবে তাই হবে। প্রথম দুটা থেকে কি কমন যাবে? এই দুটা থেকে x কমন যাবে, থাকবে 7x মাইনাস 8y। পরের দুটা থেকে মাইনাস y কমন যাবে, তখন থাকবে 7x মাইনাস 8y। দুটা ব্র্যাকেট কিন্তু আমাদের সেম আসতে হবে, বারবার বলছি, নাহলে অঙ্ক কিন্তু ভুল। যেহেতু মাইনাস কমন নিয়েছি ওই জন্য প্লাসটা হয়ে গেছে মাইনাস। এই দুটার জন্যে একটা লিখো 7x মাইনাস 8y, আর একটা ব্র্যাকেটে x মাইনাস y। x আর y এর মানটা শুধু বসিয়ে দাও, তাহলে অঙ্ক কমপ্লিট। তাহলে 7 ইন্টু x এর মান কত? a স্কোয়ার প্লাস b স্কোয়ার মাইনাস 8 ইন্টু y এর মান a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। এটাকে সেকেন্ড ব্র্যাকেটে রাখো, কারণ এটার সঙ্গে এটা আবার গুণ আছে। x এর মান a স্কোয়ার প্লাস b স্কোয়ার, এই যে মাইনাস আছে y এর মানটা একবারে মাইনাস দিয়ে গুণ করে লিখে দাও। ছিল কত? a স্কোয়ার মাইনাস b স্কোয়ার ছিল, তাহলে মাইনাসটা করে দাও প্লাস ব্র্যাকেট। এইটা হচ্ছে x এর মান মাইনাস y এর মান একবারে গুণ করে আমি লিখেছি। যদি বুঝতে অসুবিধা হয় ব্র্যাকেট দিয়ে লিখো, দিয়ে মাইনাস দিয়ে গুণ করো। এখানে এইটার সঙ্গে এটা কেটে যাচ্ছে। আচ্ছা, এই ব্র্যাকেটটাকে তুলে দাও, 7 দিয়ে গুণ করো, প্লাস 7b স্কোয়ার মাইনাস 8a স্কোয়ার মাইনাসে মাইনাসে প্লাস 8b স্কোয়ার, আর ইন্টু b স্কোয়ার আর b স্কোয়ার 2b স্কোয়ার। তাহলে 2b স্কোয়ারটাকে তুমি আগে রাখতেই পারো, যেহেতু একা আছে আগে থাক। আচ্ছা, এখানে 7b স্কোয়ার আর 8b স্কোয়ার, টোটাল 8 আর 7 15b স্কোয়ার। 7a স্কোয়ার মাইনাস 8a স্কোয়ার, তাহলে মাইনাস a স্কোয়ার। শুধু প্লাসটাকে আমি আগে রেখেছি, তাহলে এইটি হয়ে গেল আমাদের অ্যান্সার। এখানে আর কিছু করা যাবে না। বুঝতে পেরেছো কত সহজ অঙ্কটা হয়ে গেল? শুধু a স্কোয়ার প্লাস b স্কোয়ারটাকে একটা কিছু, শুধু a স্কোয়ার প্লাস b স্কোয়ারটাকে একটা কিছু ধরে নাও, আর a স্কোয়ার মাইনাস b স্কোয়ারটাকে একটা কিছু ধরে নাও, দিয়ে অঙ্কটা করো,
শেষে মানটা বসিয়ে দাও, তাহলেই খুব সহজে অঙ্কটা চলে আসবে। চলো তারপরে দেখি অঙ্কটা কি আছে। 5 দাগের যে অঙ্কটা আছে, এক্স স্কোয়ার মাইনাস 1 তার হোল স্কোয়ার প্লাস 8x এক্স স্কোয়ার প্লাস 1 আর প্লাস 19 এক্স স্কোয়ার। এখানে এক্স স্কোয়ার প্লাস 1 আছে, এইটাকেও আমরা এক্স স্কোয়ার প্লাস 1 করব। এইটাকে তুমি মনে মনে এ ধরো, এ মাইনাস বি তার হোল স্কোয়ারকে এ প্লাস বি তার হোল স্কোয়ারে ট্রান্সফার করা যায়, তার একটা সূত্র ছিল। এই সূত্রটা আমাদের এখানে কাজে লাগবে। আমি সূত্রটা একটু লিখে দিই। এ মাইনাস বি তার হোল স্কোয়ার সমান এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 4ab। এই সূত্রটি আমাদের কাজে লাগবে। দেখো এ মাইনাস বি তার হোল স্কোয়ার, সেইটাকে আমরা লিখব এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 4ab। এইটা জানলেই অঙ্কটা হয়ে যাবে। তাহলে এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 4ab, বাকি যা আছে লিখে দাও। এক্স স্কোয়ার প্লাস 1 প্লাস 19 এক্স স্কোয়ার। এরপর এইটাকে আমরা একটু যোগ বিয়োগ করতে পারবো। এক্স স্কোয়ার প্লাস 1 তার হোল স্কোয়ার থাক, প্লাস 8x ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1 আর 19 এক্স স্কোয়ার মাইনাস 4x স্কোয়ার। কত হবে? 19 থেকে 4 বাদ দাও, 15 এক্স স্কোয়ার। কেউ চাইলে এক্স স্কোয়ার প্লাস 1টাকে ধরতে পারে, আর যদি বুঝতে অসুবিধা না হয় তাহলে করবে। আমি ধরেই অঙ্কটা করছি। এক্স স্কোয়ার প্লাস 1 সমান আমরা ধরে নিচ্ছি এ। তাহলে এইটার জায়গায় আমরা বসাবো এ স্কোয়ার প্লাস 8xa প্লাস 15 এক্স স্কোয়ার। ঠিক আছে, তাহলে 15কে ভেঙে 8 আমাদের আনতে হবে। 5 আর 3 15 হয়, 5 3 8 চলে আসবে। তাহলে প্রথমে এ স্কোয়ার যা আছে থাক, তাহলে আমরা 5 আর 3 যোগ করে 8টা লিখব। 5xa প্লাস 3xa, 5 আর 3 8, আর বাকি যা আছে থাক। প্রথম দুটা থেকে এ কমন নাও, এ প্লাস 5x, পরের দুটো থেকে 3x কমন যাবে, ঠিক এ প্লাস 5x থাকবে। তাহলে একটা ব্র্যাকেটে এ প্লাস 5x, আরেকটা ব্র্যাকেটে এ প্লাস 3x। এর জায়গায় মানটা বসিয়ে দাও। এ এর মান বসিয়ে পাই, আর যদি কেউ এ না ধরতে তাহলে একবারে অঙ্কটা চলে আসতো। তাহলে এর জায়গায় আমরা বসাবো ঠিক এক্স স্কোয়ার প্লাস 1। তাহলে এক্স স্কোয়ার প্লাস 1 প্লাস 5x, আরেকটায় এক্স স্কোয়ার প্লাস 1 প্লাস 3x। এখানে রাখলেও চলবে, আর তোমরা যদি বলো আমরা একটু সাজিয়ে লিখব, তাহলে প্রথমে এক্স স্কোয়ার, তারপরে এক্স, তারপরে সংখ্যাটা লিখো। আর কেউ যদি বলো আমি এখানে রাখবো তাহলেও চলবে। ঠিক আছে, আমি তবু একটু সাজিয়ে লিখে দিচ্ছি। প্রথমে এক্স স্কোয়ার, তারপর 5x প্লাস 1 আর এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 1। তাহলেই আমাদের অ্যান্সার কমপ্লিট। তাহলে অঙ্কটা আরেকবার ভালো করে দেখে নাও। শুধু সূত্রটা আমাদের জানতে হবে, এ মাইনাস বি এর হোল স্কোয়ার সমান এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস 4ab। তাহলেই অঙ্কটা চলে আসবে। চলো তারপরে অঙ্ক দেখি কি আছে। 6 দাগের যে অঙ্কটা আছে, বলেছে এ মাইনাস 1 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস এ মাইনাস 2। তাহলে এইটাকেও আমরা মিডল টার্ম করব। এইটার সঙ্গে এটা গুণ করে এই যে 1 এখানে আছে এক্স এর পাশে, এই 1 আমাদের আনতে হবে। তাহলে এই দুটাই কি করলে 1 আসবে? গুণ করলে তো হবেই নি,
তাহলে যোগ করতে হবে না বিয়োগ করতে হবে সেটা তোমাকে দেখতে হবে। আমরা যদি দুটার বিয়োগ করি, সাইডে এইভাবে করে দেখে নাও, তখন a মাইনাস 1 মাইনাস এ মাইনাসে মাইনাসে প্লাস 2, এটার সঙ্গে এটা কাটছে, 2 মাইনাস 1 মানে 1। তাহলে এইটা মাইনাস এইটা করে দিলে এইটা আমাদের চলে আসবে। আর তোমরা যদি বলো আগে এইটা রাখবো তারপর এইটা, তখন কিন্তু -1 চলে আসবে। তাহলে আমাদের দরকার কিন্তু 1, ওই জন্যে a মাইনাস 1 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস দিয়ে ব্র্যাকেট শুরু করো, a মাইনাস 1 মাইনাস a মাইনাস 2 ব্র্যাকেট শেষ, x যেমন আছে থাকবে, শেষ যা আছে এটাও থাকবে। শুধু এই একটার জায়গায় আমরা করেছি এইটা মাইনাস এইটা, দেখো x যেমন আছে আছে, বাকি যা আছে আছে। এরপর এইটি যেমন আছে থাক, মাইনাস দিয়ে গুণ করো, তাহলে মাইনাস a মাইনাস 1 তার সঙ্গে x গুণ, মাইনাসের সঙ্গে মাইনাস গুণ করো প্লাস a মাইনাস 2 ইন্টু এক্স, তাহলে এইটি হবে, আর শেষে এটা যা আছে থাকবে। শুধু অঙ্কের এই লাইনটা বুঝে গেলেই অঙ্কটা খুবই সহজ। প্রথম দুটা থেকে কি কমন যাবে, a মাইনাস 1 ইন্টু এক্স দুটারই আছে, তাহলে আমরা কমন নিচ্ছি a মাইনাস 1 ইন্টু এক্স। ব্র্যাকেটের ভিতরে থাকবে, এখান থেকে একটা x থাকবে, এখান থেকে -1, ঠিক আছে। পরের দুটা থেকে a মাইনাস 2 কমন যাবে, তাহলে a মাইনাস 2 কমন নাও, থাকবে x, এখানে -1, দেখো দুটা ব্র্যাকেট সেম চলে এসছে, তাহলে x মাইনাস 1 এই দুটা থেকেই কমন যাবে, কি থাকবে এইটা প্লাস এইটা, তাহলে a মাইনাস 1 ইন্টু এক্স প্লাস a মাইনাস 2, এটাকে ব্র্যাকেটে রাখো। তাহলে এই ব্র্যাকেটটাকে তুলে দাও, x মাইনাস 1 আর ax মাইনাস এক্স প্লাস a মাইনাস 2, তাহলে এইটি আমাদের অ্যান্সার হয়ে গেল। ঠিক আছে, অঙ্কটা ভালো করে দেখে নাও, এরকম টাইপের অঙ্ক দেখবে উদাহরণও করে দিয়ে আছে। শুধু এই দুটার মধ্যে বিয়োগ হবে না যোগ হবে সেটা তুমি রাপে করে দেখে নাও, এই একটা আনার জন্যে দিয়ে গুণ করে দাও, দুটা দুটা কমন নাও, তাহলে অঙ্ক হয়ে গেল। চলো তারপরে অঙ্কটা দেখি কি আছে। 7 দাগের যে অঙ্কটা আছে, a মাইনাস 1 ইন্টু এক্স স্কোয়ার প্লাস a স্কোয়ার এক্স ওয়াই আর প্লাস a প্লাস 1 ইন্টু ওয়াই স্কোয়ার। দেখো একই টাইপের অঙ্ক 6 আর 7, তাহলে এখানেও এক্স ওয়াইয়ের পাশে যেটা আছে দেখো a স্কোয়ার, তাহলে এই দুটাকে দিয়ে আমাদের a স্কোয়ারটা আনতে হবে। তাহলে এখানে তুমি যোগ বা বিয়োগ যাই করো না কেন a স্কোয়ার আসবে নি, a স্কোয়ার তখনই আসবে যখন এইটার সঙ্গে এটা গুণ করবে, এর সঙ্গে এ গুণ করো, দেখো a স্কোয়ার আসবে। তাহলে সাইডে একটু করে দেখে নাও, এইটার সঙ্গে যদি এটা গুণ করি a মাইনাস 1 ইন্টু a প্লাস 1, তাহলে আসবে কি a প্লাস বি ইন্টু a মাইনাস বি, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। আমাদের দরকার a স্কোয়ার, এখানে এসে গেছে দেখো a স্কোয়ার মাইনাস 1, তাহলে এই -1টাকে আমাদের তাড়াতে হবে। তার জন্য কি করব, এখানে একটা +1 করে দাও, এখানেও +1, তখন কেটে যেয়ে দেখো a স্কোয়ার চলে আসবে। তাহলে শুধু এইটুকু জিনিস, আর কিছু নাই। এইটার সঙ্গে এটা গুণ করব, গুণ করতে আসছে a স্কোয়ার মাইনাস 1, আমাদের দরকার a স্কোয়ার, ওই জন্য একটা +1 যোগ করে দিয়েছি, তাহলে a স্কোয়ার চলে আসবে। তাহলে প্রথমে এইটি যা আছে থাক, প্লাস এই যে প্লাস, এখানে a স্কোয়ারটার জায়গায় আমরা লিখব a মাইনাস 1 ইন্টু a প্লাস 1, তার সঙ্গে +1 আমরা যোগ করব,
ঠিক এ স্কোয়ার চলে আসবে। ব্র্যাকেট শেষ, এক্স ওয়াই যেমন আছে থাক, আর এইটি যা আছে থাক। এই লাইনটা ভালো করে দেখে নাও। এ স্কোয়ারটাকে করার জন্য এই দুটাই গুণ করে +1 করেছি, বাকি যেমনটি আছে সব আছে। সমান a-1 ইন্টু এক্স স্কোয়ার, এইটার সঙ্গে এক্স ওয়াই গুণ হবে, একের সঙ্গেও এক্স ওয়াই গুণ হবে। তাহলে a-1 ইন্টু a+1 এক্স ওয়াই, আবার প্লাসে প্লাসে প্লাস এক্স ওয়াই এর সঙ্গে এক গুণ করো এক্স ওয়াই, আর এইটি যা আছে থাক। তাহলে এই দুটা থেকে কমন যাবে, আবার এই দুটা থেকে কমন যাবে। তাহলে এই দুটা থেকে কি কমন যাবে? a-1 ইন্টু এক্স, এখানেও আছে দেখো a-1 ইন্টু এক্স। ব্র্যাকেটে হবে এখান থেকে একটা এক্স থাকবে, আর এখান থেকে a+1 ইন্টু ওয়াই, a+1 ইন্টু ওয়াই থাকবে। এটাকে সেকেন্ড ব্র্যাকেট করে দাও। পরের দুটো থেকে শুধু ওয়াই কমন যাবে দেখো, তাহলে ওয়াই কমন নাও, থাকবে এক্স প্লাস a+1 ইন্টু ওয়াই, ব্র্যাকেট শেষ। দুটা ব্র্যাকেটই সমান চলে এসছে, তাহলে ওই জন্যে এই দুটা থেকে কমন যাবে এক্স a+1 ইন্টু ওয়াই। এইটা যদি কমন যায় একটা ব্র্যাকেটে থাকবে এইটা a-1 ইন্টু এক্স প্লাস ওয়াই, ব্র্যাকেট শেষ। তাহলে এই ব্র্যাকেটগুলোকে তুলে দিয়ে দেখো এক্স প্লাস এ ওয়াই প্লাস ওয়াই, আরেকটা ব্র্যাকেটে এ এক্স মাইনাস এক্স প্লাস ওয়াই। তাহলে এখানেও রাখতে পারো, অথবা তুমি যদি বলো আমি সাজিয়ে লিখবো, প্রথমে এক্স তারপরে ওয়াই তারপর এ ওয়াই, সেভাবেও করতে পারো। এইটি হয়ে গেল আমাদের অ্যান্সার। তাহলে অঙ্কটা ভালো করে দেখে প্র্যাকটিস করো, ঠিক করতে পারবে। 8 দাগের যে অঙ্কটা বলেছে এক্স স্কোয়ার মাইনাস কিউ এক্স মাইনাস পি স্কোয়ার প্লাস 5p³ মাইনাস 6q স্কোয়ার। প্রথমে যেটা আমরা করব, এই দুটা আগে থাক, এক্স স্কোয়ার মাইনাস কিউ এক্স। পরের তিনটা থেকে একটা মাইনাস কমন নিয়ে নাও, থাকবে কি পি স্কোয়ার মাইনাস 5p³ মাইনাসটা হয়ে যাবে প্লাস 6q স্কোয়ার। শুধু এই তিনটা থেকে আমরা কমন নিয়েছি মাইনাস, তাহলে চিহ্নগুলো সব চেঞ্জ। তাহলে প্রথমটা যা আছে আগে থাক। এখানে দেখো 6কে ভেঙে আমাদের 5 আনতে হবে, মানে মিডল টার্ম আমরা করব। তাহলে কি করে করব? 3 আর 2 ভাঙবো, পি স্কোয়ার মাইনাস 3p³ মাইনাস 2p³ আর এইটি যেমন আছে থাকবে 6q স্কোয়ার। দুটা দুটা করে কমন নিয়ে নাও, এক্স স্কোয়ার মাইনাস কিউ এক্স মাইনাস, এইটাকে আমি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিচ্ছি। প্রথম দুটা থেকে পি কমন নাও, পি মাইনাস 3q। পরের দুটা থেকে মাইনাস 2q কমন নাও, থাকবে পি মাইনাস 3q। ঠিক আছে, মাইনাস কমন নিচ্ছি, ওই জন্য প্লাসটা হয়ে গেল মাইনাস, ব্র্যাকেট শেষ। তাহলে এক্স স্কোয়ার মাইনাস কিউ এক্স মাইনাস এই দুটার জন্যে পি মাইনাস 3q, আর একটা ব্র্যাকেটে পি মাইনাস 2q। এইটি হবে, এই দুটা থেকে কমন নাও পি মাইনাস 3q, থাকবে পি মাইনাস 2q। এরপর এই টাইপের অঙ্কটা দেখবে উদাহরণে তোমাদের করে দিয়ে আছে। এই দুটাকে যোগ বিয়োগ বা গুণ করে এখানে এই যে কিউ আছে, এই কিউটাকে আমাদের আনতে হবে। তাহলে কি করলে আসবে? প্রথমে এই দুটাই আমরা যদি বিয়োগ করি কি আসে দেখো, সাইডে এভাবে করে দেখে নাও, পি মাইনাস 3q মাইনাস পি মাইনাস 2q। তাহলে পি মাইনাস 3q
মাইনাস পি মাইনাসে মাইনাসে প্লাস 2q, পি এর সঙ্গে পি কাটবে, মাইনাস 3q প্লাস 2q মানে মাইনাস কিউ। আমাদের দরকার কি? শুধু কিউ। বুঝতে পেরেছ? তাহলে আগে এটা করতে হবে, পরে এটা করতে হবে, তাহলে মাইনাসটা অ্যাডজাস্ট হয়ে প্লাস হয়ে যাবে। বুঝতে পেরেছ? ঠিক আগের অঙ্কর মতো, শুধু একটু সাইডে চেক করে নেবে যে কি আমাদের করতে হবে। এক্স স্কোয়ার মাইনাস কিউর জায়গায় আমরা লিখব এইটা মাইনাস এইটা, পি মাইনাস 2q মাইনাস পি মাইনাস 3q। ঠিক কিউ চলে আসবে, ব্র্যাকেট শেষ, ইন্টু এক্স আর মাইনাস এই দুটা যা আছে পি মাইনাস 3q তার সঙ্গে পি মাইনাস 2q। এরপর এই ব্র্যাকেটটাকে আমাদের তুলতে হবে, তার জন্য গুণ করে দাও, এটার সঙ্গে এক্স গুণ, আবার এটার সঙ্গেও এক্স গুণ, পি মাইনাস 2q ইন্টু এক্স, মাইনাসের সঙ্গে মাইনাস গুণ করো প্লাস পি মাইনাস 3q ইন্টু এক্স, এইটি যেমন আছে থাকবে, 3q আর পি মাইনাস 2q। ঠিক আছে, তাহলে দুটা দুটা করে কমন নিয়ে নাও। প্রথম দুটা থেকে কমন যাবে এক্স, থাকবে কত? এক্স মাইনাস এইটা পি মাইনাস 2q। পরের দুটা থেকে পি মাইনাস 3q কমন যাবে, তাহলে পি মাইনাস 3q কমন নাও, ব্র্যাকেটে থাকবে এক্স মাইনাস এইটা পি মাইনাস 2q। তাহলে এই দুটা ব্র্যাকেটের জন্য এখানে একটা ব্র্যাকেট হবে, এটাকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দাও, এক্স মাইনাস পি মাইনাস 2q, আর একটা ব্র্যাকেটে এক্স প্লাস এটা থাকবে, এক্স প্লাস পি মাইনাস 3q। এই দুটা থেকে আমরা কমন নিয়েছি, আর থাকছে কত? এক্স প্লাস এইটা, ব্র্যাকেটটাকে শুধু তুলে দাও, এক্স মাইনাস পি মাইনাসে মাইনাসে প্লাস 2q, আরেকটা ব্র্যাকেটে এক্স প্লাস পি মাইনাস 3q। তাহলে এইটি আমাদের অ্যান্সার হয়ে গেল। ঠিক আছে, অঙ্কটা একটু ভালো করে দেখে নাও কি করতে হচ্ছে। প্রথমে এই তিনটা থেকে মাইনাস কমন নাও, যেটা পাবে সেটাকে মিডল টার্ম করো, তারপর এখানে দেখো এই জিনিসটা আসবে, এরপর এই দুটাকে তুমি যোগ বা বিয়োগ করে এই কিউটাকে তোমাকে আনতে হবে। তাহলে এইটা মাইনাস এইটা করে দিতেই কিউ আমাদের চলে আসবে। দেখো এইটা মাইনাস এইটা, তারপর এই যে এক্স বাইরে আছে এটার সঙ্গে এক্স গুণ, আবার এটার সঙ্গেও এক্স গুণ, এই লাইনটা আমরা করেছি। প্রথম দুটা থেকে এক্স কমন নাও, পরের দুটা থেকে পি মাইনাস 3q কমন নাও। তাহলে এই দুটা ব্র্যাকেটের জন্য একটা ব্র্যাকেট এখানে লিখো, আর থাকছে কত? এক্স প্লাস এইটা লিখেছি, ব্র্যাকেট দুটাকে তুলে দাও, মানে মাইনাস দিয়ে গুণ করে দাও, তাহলেই আমাদের অ্যান্সারটা চলে আসবে। ঠিক আছে, চলো তারপরে অঙ্ক দেখি কি আছে। 9 দাগের যে অঙ্কটা আছে, 2 ইন্টু এ স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার মাইনাস a মাইনাস 1/a মাইনাস 7, এইটাকে আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারে লিখতেই পারি। তাহলে একটু যদি সাজিয়ে লিখো, সেকেন্ড ব্র্যাকেট শুরু করে দাও, এ তার হোল স্কোয়ার, এইটাকে লিখো 1/a তার হোল স্কোয়ার, আর বাকি যা আছে এটা থাকবে, a মাইনাস 1/a মাইনাস 7। এরপর দেখো a মাইনাস 1/a আছে, এখানেও আমরা a মাইনাস 1/a আনবো। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের দুটা সূত্র হয়, আমি সূত্রটা একটু লিখে রাখি। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান, একটা সূত্র হয় এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab, আরেকটা হয় এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 2ab। যখন যেটা কাজে লাগে সেটা আমরা বসাই। তাহলে আমাদের দরকার এখানে
এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 2ab, এই সূত্রটা আমরা বসাবো, এইটা মনে রাখবে। তাহলে 2 ইন্টু সেকেন্ড ব্র্যাকেট শুরু, এইটাকে আমরা লিখব এ মাইনাস 1/a তার হোল স্কোয়ার প্লাস 2a বি মানে 1/a, ব্র্যাকেট শেষ, বাকি যা আছে এটা লিখে দাও। তাহলে শুধু এই সূত্রটা তোমরা মনে রাখবে যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের যে সূত্রটা হয় এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 2ab, সেটা আমরা এখানে বসেছি, এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 2ab, এর সঙ্গে এ কেটে দাও, বাইরে এই যে দুইটা আছে গুণ করে দাও। তাহলে 2 ইন্টু এ মাইনাস 1/a তার হোল স্কোয়ার প্লাস 2 এর সঙ্গে 2 গুণ করো 4, বাকি যা আছে এ মাইনাস 1/a মাইনাস 7। ঠিক আছে, এই যে এ মাইনাস 1/a যেটা আছে এইটাকে তুমি ধরে নাও, এ মাইনাস 1/a এইটাকে আমরা ধরে নিচ্ছি এক্স। তাহলে 2x স্কোয়ার প্লাস 4 মাইনাস এটার জায়গায় x মাইনাস 7 সমান 2x স্কোয়ার, তারপরে এক্সটাকে রাখো, 4 মাইনাস 7 কত হয় মাইনাস 3, 3 দুগুণে 6কে ভেঙে তোমাকে এখানে 1 করতে হবে মিডল টার্ম। তাহলে কিভাবে করব, 3 মাইনাস 2 করে দাও, তাহলে 1। তাহলে 2x স্কোয়ার মাইনাস 3x প্লাস 2x আর মাইনাস 3, প্রথম দুটা থেকে কমন যাবে x, থাকবে 2x মাইনাস 3, পরের দুটা থেকে প্লাস 1 কমন নাও, তাহলে 2x মাইনাস 3 থাকবে। একটা ব্র্যাকেটে 2x মাইনাস 3, আরেকটা ব্র্যাকেটে x প্লাস 1। যেহেতু আমরা x ধরেছি তাহলে x এর মানটা এখানে বসিয়ে দাও। তাহলে 2 ফার্স্ট ব্র্যাকেটের ভিতর x এর মান a মাইনাস 1/a মাইনাস 3, এটাকে সেকেন্ড ব্র্যাকেটে রাখো, আর x এর জায়গায় a মাইনাস 1/a প্লাস 1, শুধু x এর জায়গায় আমি মানটা বসিয়েছি। সাইডে তুমি লিখে রাখো x এর মান বসিয়ে, এই 2 দিয়ে এটাকে গুণ করে দাও। তাহলে 2a মাইনাস 2 কে 2 আর নিচে a মাইনাস 3, আর এইটি যেমন আছে থাক। এইটাকে আমরা একটু সাজিয়ে লিখব, কারণ তোমাদের বইয়ে যে উত্তরটা আছে এইটাকে আবার সাজানো আছে। দেখো এইটাকে উৎপাদক করা যাবে কিভাবে করছি, 2a থাক, মাইনাস 3 আগে লিখো, মাইনাস 2/a, আর এইটি যেমন আছে থাকবে, এইটার কোনো কাজ নাই। 2 এর সঙ্গে 2 গুণ করে 4, 4কে ভেঙে 3 করতে হবে। তাহলে 4কে ভেঙে 3 করা মানে তুমি 4 মাইনাস 1 করে দাও, তাহলেই 3 চলে আসবে। তাহলে 2a মাইনাস 4 প্লাস 1, মাইনাস 4 প্লাস 1 মানেই মাইনাস 3, আর এইটি যেমন আছে থাক, আর এইটা থাকবে। শুধু এখানে আমরা 4কে ভেঙে 3 করেছি, ওই জন্য মাইনাস 4 প্লাস 1। এরপর এখানে দুটা দুটা করে কমন নিতে হবে, তার জন্যে এখানটা একটু লক্ষ্য করো, এই দুটা থেকে 2 কমন যাবে। আমি একটু সাইডে এটা করে দেখাচ্ছি, দেখো 2 যদি কমন নাও থাকবে কত a মাইনাস 2, পরের দুটা থেকে কত কমন নিলে a মাইনাস 2টা আসবে, কারণ আমরা জানি এই ব্র্যাকেটের সঙ্গে এখানের ব্র্যাকেট সমান হতে হবে, আছে 1 মাইনাস 2/a, তাহলে এখানে কত কমন নিলে a মাইনাস 2টা এখানে আসবে। তাহলে এই দুটা থেকে আমরা প্লাস 1/a কমন নেব, তখন দেখো a মাইনাস 2টা আসবে। 1/a এর সঙ্গে a গুণ করো, কেটে যে 1 আসবে, মাইনাস 2/a,
এইটা যদি বুঝতে অসুবিধা হয় আমি আরেকটা লাইন করে দেখাচ্ছি। দেখো 2a মাইনাস 4 প্লাস 1কে আমরা লিখতে পারি a বাই a, এর সঙ্গে a কাটো, ঠিক 1 চলে আসবে, মাইনাস 2 বাই a। আর এইটি যেমন আছে থাক। এরপর কমন নিতে অনেক সুবিধা হবে। দেখো শুধু 1টার জায়গায় আমরা লিখেছি a বাই a। প্রথম দুটা থেকে 2 কমন নাও, থাকবে a মাইনাস 2। পরের দুটা থেকে এই যে নিচে a আছে, উপরে a মাইনাস 2 চলে আসবে, 1 বাই a কমন নাও, তখন দেখো a মাইনাস 2। বুঝতে পেরেছ? এটাকে সেকেন্ড ব্র্যাকেটে রাখো, এইটি যা আছে থাক। এই দুটা থেকে 2 কমন নিয়েছি, আর এই দুটা থেকে নিচে যেহেতু a আছে ওই জন্য 1 বাই a কমন নাও, a মাইনাস 2, তখন দুটি ব্র্যাকেট সমান চলে এসছে। দেখো তাহলে একটার জন্য a মাইনাস 2, আরেকটাই 2 প্লাস 1 বাই a, আর এইটি যেমন আছে থাকবে। এইটি হয়ে গেল আমাদের অ্যান্সার। তাহলে এখানে যারা একবারে করতে পারবে এই লাইনটা না করলেও চলবে, একবারে সরাসরি এখান থেকে 1 বাই a কমন নাও, তাহলেই a মাইনাস 2 চলে আসবে। অথবা এককে তুমি a বাই a লিখো, দিয়ে কমনটা নাও। তাহলে অঙ্কটা ভালো করে প্র্যাকটিস করবে, খুব ভালো অঙ্ক। চলো তারপরে অঙ্ক দেখি কি আছে। 10-এর দাগের যে অঙ্কটা আছে, এক্স স্কোয়ার মাইনাস এক্স ইন্টু ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস এক্স স্কোয়ার প্লাস এক্স। প্রথমেই এই দুটা থেকে এক্স কমন যাবে, আবার এই দুটা থেকেও এক্স কমন যাবে। তাহলে এক্স কমন নিয়ে নাও, থাকবে এক্স মাইনাস 1 ইন্টু ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস এক্স কমন নিলে এক্স প্লাস 1। ওয়াইয়ের পাশে কি আছে? 1 আছে। তাহলে এইটার সঙ্গে এইটা গুণ করে এই 1 আমাদের আনতে হবে, মানে মিডল টার্ম আমরা করব। এইটার সঙ্গে এটা গুণ করলে কি কি আসবে দেখো, এক্স এর সঙ্গে এক্স গুণ করো, একটা এক্স স্কোয়ার আসবে, আর এক্স প্লাস 1-এর সঙ্গে এক্স মাইনাস 1 গুণ করো, কত আসবে? এক্স প্লাস 1 আর এক্স মাইনাস 1 যখন গুণ করব এখানে আসবে এক্স স্কোয়ার মাইনাস 1, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে আমরা কি বলেছি, এইটার সঙ্গে এইটা গুণ করে যেটা হবে তার সঙ্গে যোগ বা বিয়োগ এমন কিছু করো যাতে 1 আসে, যেমন আমরা মিডল টার্ম করি। তাহলে এক্স প্লাস 1 ইন্টু এক্স মাইনাস 1 গুণ করলে আসছে এক্স স্কোয়ার মাইনাস 1, আর এক্স এর সঙ্গে এক্স গুণ করো এক্স স্কোয়ার। তাহলে এইটি একটি পদ আর এইটি একটি পদ, এই দুটাকে কি করলে 1 আসবে? আমরা যদি এইটা মাইনাস এইটা করে দিই, দেখো এক্স স্কোয়ার মাইনাস এইটা, তাহলে এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, মাইনাসে মাইনাসে প্লাস 1, এটা কেটে দাও 1 চলে আসবে। বুঝতে পেরেছ? তাহলে প্রথমে এইটি যা আছে আগে থাক, ইন্টু ওয়াই স্কোয়ার, এরপর এই যে প্লাস প্লাস দাও, 1-এর জায়গায় ওয়াইয়ের পাশে যেটা আছে 1-এর জায়গায় আমরা করছি এক্স এর সঙ্গে এক্স গুণ করলে এক্স স্কোয়ার আসবে, দিয়ে মাইনাস দিয়ে এক্স মাইনাস 1 ইন্টু এক্স প্লাস 1, ব্র্যাকেট শেষ, ইন্টু ওয়াই, আর এইটি যা আছে থাক, এক্স ইন্টু এক্স প্লাস 1। এখানটা ভালো করে আবার বুঝে নাও, এইটি যেমন আছে আছে, এই 1-এর জায়গায় আমরা করেছি এক্স স্কোয়ার মাইনাস এই দুটার গুণ, এইটাকে ক্যালকুলেশন করলেই ঠিক 1 চলে আসবে। ওয়াই যেমন আছে আছে, শেষটা যেমন আছে আছে, সমান। প্রথমে এক্স ইন্টু এক্স মাইনাস 1 ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ারের সঙ্গে ওয়াই গুণ, এক্স স্কোয়ার ওয়াই মাইনাস এটার সঙ্গে ওয়াই গুণ, এক্স প্লাস 1 ইন্টু ওয়াই, আর এইটা যা আছে থাকবে। প্রথম দুটা থেকে কমন যাবে এক্স আর ওয়াই, এখানেও আছে এখানেও আছে,
তাহলে এক্স ওয়াই কমন নাও, থাকবে কি একটা ওয়াই থাকবে, তার সঙ্গে এক্স মাইনাস ওয়ান, আর এখান থেকে থাকবে প্লাস এক্স। এই দুটা থেকে এক্স ওয়াই কমন নিয়েছি, এখান থেকে থাকবে ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়ান, আর এখান থেকে এক্স। পরের দুটা থেকে এক্স প্লাস ওয়ানটা দেখো কমন যাবে, তাহলে মাইনাস এক্স প্লাস ওয়ান কমন নাও, থাকবে ওয়াই ইন্টু এটা, আর এখান থেকে থাকবে একটা এক্স। তখন দুটি ব্র্যাকেট সমান চলে এসছে দেখো। তাহলে এই দুটার জন্য একটা ব্র্যাকেট এখানে লিখো, ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়ান প্লাস এক্স, আরেকটা ব্র্যাকেটে এইটা যা আছে থাকবে এক্স ওয়াই মাইনাস এক্স প্লাস ওয়ান। এরপর এটাকে এই মাইনাস দিয়ে গুণ করে দাও, মানে ব্র্যাকেটগুলোকে তুলে দাও, এক্স ওয়াই মাইনাস ওয়াই প্লাস এক্স, আরেকটা ব্র্যাকেটে এক্স ওয়াই মাইনাস এক্স মাইনাস ওয়ান, ব্র্যাকেট শেষ। তাহলে এখানে আর কিছু করা যাবে না, এইটিই হয়ে গেল আমাদের অ্যান্সার। ঠিক আছে, অঙ্কগুলো ভালো করে প্র্যাকটিস করো, দেখবে খুব সহজ লাগবে। তাহলে আজকে এই পর্যন্তই থাক, আমরা পরের পার্টে এমসিকিউ যে অঙ্কগুলো রয়ে গেল সেগুলো নিয়ে আলোচনা করব। আর যারা নতুন দর্শক আছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এরকম ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।